এক বছরের বেশি সময় হলো লিখিত শারীরিক পরীক্ষা হওয়ার পরেও নিয়োগ নেই। নিয়োগ হবে কিনা তারও ঠিক নেই। অথচ ঢাক ঢোল পিটিয়ে ফায়ারম্যানের পরীক্ষা হয়েছিল, কিন্তু কেন নিয়োগ হচ্ছে না সে বিষয়ে কোনো স্পষ্টীকরণ নেই। মুখ্যমন্ত্রীও দেখা করছেন না। চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। তারা ফের গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। পুলিশ তাদের সরিয়ে দেয়। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই তাদের যেতে দেওয়া হয়নি। ত্রিপুরা ফায়ার সার্ভিসের ৩২৫টি পদে নিয়োগের জন্য ২০২২ সালের ২৮ জুলাই পরীক্ষা নেওয়া হয়েছিল, কিন্তু এক বছরের বেশি সময় হয়ে গেলেও এখনও ফলাফল প্রকাশ করছে না দপ্তর। শারীরিক পরীক্ষার পাশাপাশি রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু মৌখিক পরীক্ষা আজ পর্যন্ত নেওয়া হয়নি। ফায়ারম্যান পদে ১৭৯৬ জন আর ড্রাইভার পদে ১৭০০ জন উত্তীর্ণ হয়েছিলেন। কেন আজও পরীক্ষার ফল প্রকাশ হয়নি তা জানতে বেকার চাকরি প্রার্থীরা এর আগেও অগ্নি নির্বাপক আধিকারিকের কাছে দেখা করেন, যদিও আধিকারিক সদুত্তর দিতে পারেননি। কি বলছেন চাকরি প্রত্যাশীরা? সিএম স্যারের বাড়িতে সিএম স্যারের লোক একটু দেখা করার লেগে বিগত এক বছরের উপরে হয়ে গেছে গা। আমরা বললাম চেষ্টা করতেছি স্যারের লোক পুজোর লেগে বা দেখা করার লেগে, যে আমরা এই ফায়ার সার্ভিসের ব্যাপারটা নিয়ে সেটা স্যার একটু চিন্তা করার লেগে। এখনও পর্যন্ত স্যারের কোনো আমরা খবর পেতেছি না। ইভেন আমরা সেক্রেটারিতে স্যারের লোক অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লেগে জমা দিচ্ছি, রিসিভ আছে আমাদের কাছে। তারপরে ডিরেক্টরের সঙ্গে দেখা করছি। জানুয়ারি মাসে 8 তারিখ আমরা রিটার্ন দিছি। এই জানুয়ারি মাসে 8 তারিখ মেবি 15 তারিখ 15 দিন আছে, এক বছর হয়েছে রিটার্ন দিয়ে দিছি। আর আমরা 2022-এর মে মাসের 14 তারিখ আমরা এই ফিজিক্যালের একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা ফায়ার সার্ভিসের দপ্তর থেকে। তাহলে আমরা সবাই মিলে সেটা ফিজিক্যাল ক্লিয়ার করছি, ইভেন আমরা রিটার্নও দিছি সবাই। তাহলে রিটার্ন দেওয়ার পরে এখনও তো আমরা কোনো হদিশ পেতেছি না, আমরা কোনো ইশারাই পেতেছি না যে আমরা আদৌ কি রেজাল্ট আউট হবো না পাইবার লেগে আমরা ডাক্তার। আমরা এতটি ক্যান্ডিডেট এখানে আইলাম, এখন আমরা ভাবছি যে স্যারের লোকে একটু কথা কমো, এই কথাটাও তো বলতে পারতেছি না। তারা সিএম স্যারের লোকে একটু কথা কইলে বললে বা তাদের যে অধিকারী পি আছে বা স্যারের লোক আমরা একটু কথা কইতাম যে আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া লেগে তো আমরা কোনো। কতজন আছে তোমরা? আমরা আজকে এখানে প্রায় 70 থেকে 80 জনের মধ্যে আছি, কিন্তু সবাই আইতে পারছি না। ওইদিকে গেট ব্লক করে দিচ্ছে বোর্ড করে সেরা, আমরা দেখে সেরা ওই দিকে থেকে আমরা গেছি। এখন আমরা এখানে দাঁড়াইছি, ভাবছি যে আচ্ছা স্যারের লোকে যেহেতু আমরা অধিকারটা আছে বা আমরার উপরে স্যার আছে, তার লোকে একটু কথা বলুন, তারাও তো ওই সুযোগটা দিতেছেন, আমরা এখান থেকে সরাই দিতেছি। রাজ্যে প্রতিটি জেলায় ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা হয়। বরদোয়ালি, সুরমা ও যুবরাজনগর কেন্দ্রের উপনির্বাচনের জন্য চাকরির বিজ্ঞপ্তি জারির পরেও স্থগিত করে দেওয়া হয়। উপনির্বাচন শেষ হলে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল। চাকরি প্রার্থীদের মধ্যে উৎসাহ ছিল, চাকরি পাওয়ার আশায় তারা নিয়োগ পরীক্ষায় অংশও নিয়েছিল, কিন্তু এক বছরের বেশি সময় কেটে গেলেও নিয়োগের দেখা নেই। বেকারদের ধৈর্যচ্যুতি ঘটছে। কতদিন আর তারা অপেক্ষা করবেন? সরকার বা মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করেছেন চাকরি প্রত্যাশীরা। ভিজিলাই, ত্রিপুরা।